এইচএস 2025 কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা কিন্তু তোমাদের একদম সামনেই। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন বিষয়ে আলোচনা করার জন্য, এবং আজকে আমাদের সাথে আছেন কলেজের বিশিষ্ট শিক্ষক অভিক পাঁজা স্যার। স্যার, আপনাকে বায়োইয়ার চ্যানেলে স্বাগত। ধন্যবাদ স্যার। স্যার, ওদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ধরুন বিভিন্ন স্ট্রিমের ছাত্রছাত্রীদেরই থাকে। তো আপনি যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, কোন জায়গাটা ওরা শেষ মুহূর্তে দেখে যাবে বা টিপস, এইটা একটু স্যার একটু বলে দেন। আসলে যেটা ইম্পর্টেন্ট, তো যেমন হচ্ছে আমাদের ফার্স্টে যে চ্যাপ্টার আছে লজিক গেট। ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখতে হবে যে লজিক গেটটা কি, গেটটা কয় প্রকার, গেটের যে ফাংশন গুলো সেগুলো খুব ভালো করে দেখতে হবে। ট্রুথ টেবিল, ডায়াগ্রাম, এইগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে। কেন বলছি তার কারণ হচ্ছে, ধরো এবার এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে সূত্র। কারণ ডায়াগ্রাম আঁকতে গেলে বা ট্রুথ টেবিল করতে গেলে তো কিছু কিছু ইকুয়েশনের সূত্র লাগে, সেই সূত্রগুলো কিন্তু দেয় পরীক্ষাতে। ঠিক আছে, তো এবার উপপাদ্যও দিতে পারে। ঠিক আছে, তো যেমন ধরুন সাপোজ বলছি যেমন অ্যাডার থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে অ্যাডারটা শুধু আমরা পড়ে ছেড়ে দিলে হবে না, তার সমস্ত যে তার ফাংশন গুলো আমাদের দেখে যেতে হবে। যেমন অ্যাডার কাকে বলে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তার যে বিভিন্ন টাইপ গুলো, তো সেগুলো আমাদেরকে খুব ভালো করে পড়ে যেতে হবে এবং দেখে যেতে হবে। কিছু কোয়েশ্চেন সাজেস্টিভ তোমাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো আমি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের বলছি। যেমন তোমার ধরো ফুল অ্যাডার সার্কিট এবং সাম ক্যারি লজিক্যাল এক্সপ্রেশন ড্রাইভ করো। ঠিক আছে, ট্রুথ টেবিল এবং লজিক ডায়াগ্রাম তোমরা আঁকো। এবার হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে তোমার ধরো মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে দুটি পার্থক্য লেখো, তারপরে 4x1 সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। এবার স্যার যেমন ধরুন অনেক ক্ষেত্রে আমাদের যে কোয়েশ্চেন গুলো, যে হয়তো স্টুডেন্টরা ভাববে যে 7 নম্বরের কোয়েশ্চেন গুলো কি তাহলে 7 নম্বরই আসবে, না, এখানে কিন্তু শর্ট টাইপের কোয়েশ্চেন আসবে। ওই জন্য আমি স্টুডেন্টদেরকে একটাই কথা বলবো, দেখো সাজেশনের থেকে আমার যেটা মনে হয়, বাজার চলতি যে বইগুলো আমাদের যে বিক্রি হচ্ছে না, সেই বইগুলো যে যা পাঠ্য বই পড়ছে সেই বইটাকে যদি আমরা একটু সারাংশগুলো যদি আমরা ঠিকঠাক ভালোভাবে যদি পড়ে যাই, তাহলে এর তুলনায় ভালো কিছু আর হয় না। তো হ্যাঁ, তার বাইরেও কিছু না কিছু সাজেস্টিভ কিছু করতে হবে, কারণ শুধু বইটা পড়ে গেলে তো আর হবে না। তার জন্য আমি বলছিলাম। তো এবার অক্টাল টু বাইনারির এনকোডার ট্রুথ টেবিলটি লেখো, তারপরে 2x4 ডিকোডার সার্কিট এবং ডায়াগ্রামটি অঙ্কন করো। হাফ সাবট্রাক্টর ব্যবহার করে ফুল সাবট্রাক্টর তৈরি করা সার্কিটটি ডায়াগ্রামটি অঙ্কন করো। এই কোয়েশ্চেন গুলো তোমাদের ধরো 2, তারপরে কোনোটা 3 নাম্বার এরকমও দিতে পারে। তারপরে যেমন ধরো অ্যাডারের তো ফাংশনটা আমি প্রথমেই বললাম। তারপরে যেমন ধরো বলছি, সাপোজ ধরো একটা ফুল অ্যাডার তোমাকে দিল, ফুল অ্যাডার সাবট্রাক্টর, এই ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো, সাথে ট্রুথ টেবিল দিল, সাথে ডায়াগ্রাম দিল। ঠিক আছে, তো এবার ধরো মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার, তার পার্থক্য কি, তার বৈশিষ্ট্যও দিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এবার ধরো তোমাদের কোন একটা পার্থক্য পড়েছে, সাপোজ বলছি ধরো এনকোডার ডিকোডারের পার্থক্য পড়েছে। এবার ধরো কোনো পার্থক্য হয়তো আমাদের তো মুখস্থ করে যাওয়া তো পসিবল নয়, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, ধরো কোনো একটা সংজ্ঞা পড়েছে, হয়তো আগের পাতাতেই হয়তো পড়ে গেছে যে ডিকোডার কাকে বলে, তো আমরা সেখান থেকে যদি একটু বুদ্ধি খাটিয়ে ওখান থেকে আমরা কিন্তু পয়েন্ট গুলোকে আমরা লিখে নিতে পারবো। তো তারপরে হচ্ছে বেসিক লজিক গেট ব্যবহার করে 1x ডি মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। তারপরে এক্স নট গেট এবং এক্স অর গেটের পরিপূরক কিনা তার সত্যতা বিচার করো। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ আমি যেহেতু দেখছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিবেচনা করতে দেয় যে কতটা সত্যতা যাচাই করতে দেয়, এই কোয়েশ্চেনটা এরকম ধরনের দেয়। ঠিক আছে, এবার তারপর হচ্ছে তোমাদের হচ্ছে নেটওয়ার্কিং এর যে পার্টটা আসছে। ঠিক আছে, পরের চ্যাপ্টার নেটওয়ার্কিং। এবার নেটওয়ার্কিং এর মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ফার্স্টেই বলি তোমাদের নেটওয়ার্কিং এর অল যে ফুল ফর্ম গুলো যেমন আছে, ল্যান, ম্যান, তারপরে ভাইরাস, এইচটিটিপি, ইউডিটিপি, কথার যে টার্ম গুলো মানে বেসিক্যালি যেগুলো আমরা জানি, সেইগুলো কিন্তু ফুল ফর্ম গুলো ভালো করে দেখে যেতে হবে। এর বাইরে আমি যে বলছি, যেমন ধরো কমিউনিকেশন মোড কয় প্রকার, তারপরে তাদের নামগুলো উল্লেখ করো এবং সংক্ষেপে প্রত্যেক প্রকার ট্রান্সমিশন মডেল বর্ণনা করো। তার মানে এখানে আমরাই বুঝতে পারছি যে ট্রান্সমিশন মোডটা ইম্পর্টেন্ট আসছে। এবার হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, তারপরে পাওয়ার পয়েন্ট নেটওয়ার্ক বলতে কি বোঝো, হ্যাঁ, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এর সঙ্গে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের পার্থক্য দিতে পারে, আবার এটাও দিতে পারে যে এর সাথে কি সম্পর্ক, সেটা তুমি সত্যতা বিচার করো। এটা দিতেই পারে, না দেওয়ার তো কিছু না, কারণ বিগত কোয়েশ্চেন তো এরকম ঘুরিয়েই তো আসছে। তা এবার ওএসআই মডেল, টিসিপি আইপি মডেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই লেয়ার গুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে। এবার দেখো, ধরো ওএসআই মডেল আর টিসিপি পড়েছে, তাহলে এবার সেখানে শুধু আমরা লিখে দিয়ে চলে এলাম আর তার ভাগগুলো লিখলাম, সেটা তো হয় না। ফার্স্ট অফ অল তোমাকে লিখতে হবে ওএসআই মডেল কাকে বলে, কটা ভাগে ভাগ করা যায়, তার এবার মডেলটা একটা আমরা শুধু সুন্দর একটা ডায়াগ্রামের মধ্যে যদি লেয়ারটাকে এঁকে দিই এবার সেইগুলোকে যদি আমরা ডেসক্রাইবে যদি বিশ্লেষণ করি, তাহলে আমাদের খাতাটা আরেকটু বেটার হবে না? তাহলে যে শিক্ষক খাতা দেখবেন, তাহলে তিনি একটু আনন্দিত হয়ে মানে আপ্লুত হয়ে যাবে খাতার ক্ষেত্রে। তো এবার খাতা সাজানোর ক্ষেত্রে অনেক কিছু মানে ব্যাপার থাকে আর কি। তো
কোঅ্যাক্সিয়াল কেবল, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তারপরে যেমন ধরো টিকা লেখো। আর একটা ব্যাপার হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজির মধ্যে তোমার ধরো ওই যেমন ধরো সিরিয়াল ট্রান্সমিশন মোড, সিরিয়াল এবং প্যারালাল কমিউনিকেশনের দুটি পার্থক্য লেখো। তারপরে টিকা লেখো সংক্ষিপ্ত, রাউটার, ব্রিজ, হাব, তারপর হচ্ছে এই যে আনুষঙ্গিক যে ছোট ছোট যে ট্রাম গুলো, হ্যাঁ এইগুলো কিন্তু টিকা আকারেও আসতে পারে, 2 মার্কসের আসতে পারে। তো এবার ধরুন টোপোলজিতে আমি তো বললাম যে টোপোলজি কাকে বলে, পুরো টোপোলজি সেটটা আমাকে দেখে যেতে হবে। এবার আসছে যেটা হচ্ছে যে পার্থক্য, তো কিছু বলছি যেমন ডায়াল আপ কমিউনিকেশন, তারপরে লিস্ট লাইন কানেকশনের পার্থক্য, এফটিপি আর এসটিপির মধ্যে পার্থক্য, তারপরে হচ্ছে ক্লায়েন্ট, তারপরে হচ্ছে এইচটিটিপি এবং এসএমটিপি, এইগুলো দেখে যেতে হবে। তারপরে টেলনেটটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এটা অনেক কোশ্চেনে আসে যে টেলনেট কাকে বলে বা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক কাকে বলে, এরকম দিতেই পারে, না দেওয়ার তো কিছু নেই। আইপি অ্যাড্রেসটা যদি আমরা খুব ভালো করে দেখে যেতে পারি, মানে পার্টে পার্টে প্রশ্ন পড়ে, পার্টে পার্টে কোশ্চেন গুলো পড়ে। যেমন আইপি অ্যাড্রেস কাকে বলে, আবার ও শ্রেণী বিভাগ লেখো। এইটা যেমন দিল 2 + আবার 5, মানে এরকম যে শ্রেণী বিভাগ করো, এইরকম কোশ্চেনও আসে। আর ডোমেন নেম সিস্টেম এবং এগুলো ক্ষেত্রে কি ধরনের সংস্থা প্রযোজ্য সেটাও দিতে পারে, এরকম যে ব্যাপারগুলো। আর এবার আসছে তোমাদের হচ্ছে এইচটিএমএল, এটা তো তোমাদের নেটওয়ার্ক বলে, নেটওয়ার্কিং এর পোর্শনে এইচটিএমএল আসছে। এইচটিএমএল কাকে বলে, তার ট্যাগ গুলো কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, কারণ পরীক্ষায় কিন্তু ট্যাগের কাজ দেয়। ইউএল ট্যাগ শর্ট কোশ্চেনে দিয়ে দিল যে এই ট্যাগের কাজ কি। এবার যেমন তোমাদের একটা যেমন এরকম হয়তো দিতে পারে যে এইচটিএমএল এ তোমাদের 3টি ট্যাগের নাম লেখো এবং তাদের নামগুলো উল্লেখ করো। এটা একটা কোশ্চেন দিয়েছে হয়তো 1+2 মার্কসের। এবার তোমাদের একটা এরকম কোশ্চেন দেবে, যেমন ধরো প্রদত্ত এই এইচটিএমএল ডকুমেন্ট একটা কোড তৈরি করো, তোমাকে এবার এটা তো তোমাদের এটা একটা কোড আকারে লিখতে হবে। যেমন আমি সাপোজ বলছি টাইটেলে তোমাদের মাইএসকিউএল দিয়ে দিয়েছে, বডিতে দিয়ে দিয়েছে তোমার স্কুলের নাম, ঠিকানা, এবং তার সাথে তোমার স্কুলের যে ঠিকানা, অ্যাড্রেস বা বাড়ির অ্যাড্রেস যাই হোক কিছু, এটা তোমাদের ওয়েবসাইটে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আকারে তোমাদেরকে এটা কোডটাকে লিখতে হবে। এইচটিএমএল এর ছোট ছোট যে কোডগুলো থাকে, এর ক্ষেত্রে তোমাদের 4 নম্বর কি 3 নম্বর থাকে। এবার ইমেজ সিলেক্ট করা, যেমন হচ্ছে জেপিজি তে আমরা তো ইমেজ সিলেক্ট করি, তো সেই ক্ষেত্রে আমাদের ইমেজ সিলেক্ট করার ক্ষেত্রে ওখানে কোডটা আমাদের লিখতে হবে। তো এই রকম ধরনের এইচটিএমএল এর কোশ্চেন আছে। তারপরে আবার হাইপার লিঙ্ক তৈরি করার জন্য যে ট্যাগগুলো ইউজ হয় সেগুলো করতে হবে। যে এর আগে একটু আগে যেটা আমি ডিসকাস করলাম, যেটা হচ্ছে যে লিঙ্ক, যে ট্যাগ গুলো যে খুব ভালো করে পড়ার কথা বলছিলাম, তো সেই ক্ষেত্রেই আর একটা যেমন তোমাদের বলছি, যেমন ধরো তোমার হচ্ছে ধরো কোনো টেক্সটকে কিভাবে তোমরা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট করবে সেটা এইচটিএমএল কোড সহ তোমরা বর্ণনা করো, এইরকম কোশ্চেন দেবে। তারপরে ফাইল সার্ভারের কাজ কি, তার মানে কি আমাদের দেখা যাচ্ছে যে এইচটিএমএল এক নাগারে কোড দেবে না, এরকম সাথে সাথে একটা হয়তো লেজ আগের থেকে কোশ্চেনে জুড়ে দিল, এরকম আমাদের কোশ্চেন, মানে অ্যাপ্লিকেশন মানে পুরোটাই তো শর্ট কোশ্চেন টাইপের। তো ওই জন্য আমি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি একটাই অনুরোধ করব যে তোমরা খুব ভালো করে টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়ো। আমি তো জাস্ট তোমাদের টপিকগুলো বলে দিচ্ছি, এই যে পোর্শন থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে। তো এরপর তোমাদের যেটা আমাদের খুব একটা মাথায় হাত পড়ে যাওয়ার ব্যাপার থাকে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, ওগুলো কি করে পড়বো, কোন জায়গাগুলো পড়লে বেটার হয়। তো তার জন্য আমি বলছি ডেটাবেসের মধ্যে তোমাদের খুব ভালো করে পড়তে হবে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, তার বৈশিষ্ট্য কি। ইয়ার ডায়াগ্রামের যে ড্রয়িং গুলো আছে, যেমন ধরো চতুর্ভুজ, আয়তকার, বর্গাকার যে ডায়াগ্রাম গুলো আছে, ড্র গুলো, ওগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু দেখে যাবে। ইয়ার ডায়াগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যেমন ইয়ার ডায়াগ্রামের রিলেশন মডেলের বৈশিষ্ট্য দিতে পারে বা পার্থক্যও দিতে পারে। হ্যাঁ, তো যেমন তোমার ধরো তোমাদের এবার প্রাইমারি কি, মানে এই যে প্রাইমারি কি এর আগে তোমাকে আগে জানতে হবে যে কি ফাংশনটা কি, কি কাকে বলে। এবার কি এর যে অল যে ফাংশন গুলো আছে, যেমন প্রাইমারি কি, ফরেন কি, আরো যে কি গুলো আছে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এখন তো পড়ার টাইম নেই। আমি জাস্ট টপিক গুলো বলে দিচ্ছি যে এখান এই পোর্শন থেকে কোশ্চেন গুলো আসবে। যেমন তোমাদের পার্থক্য দিল যে প্রাইমারি কি, ফরেন কি এর পার্থক্য, আবার প্রাইমারি কি আবার ক্যান্ডিডেট কি এর পার্থক্য, আবার দিতে পারে সুপার কি আবার ক্যান্ডিডেট কি এর পার্থক্য, আবার এটাও দিতে পারে যে ফরেন কি আবার সুপার কি এর পার্থক্য, ঘুরিয়েও তো দিতে পারে। মানে আমাদের যদি কি এর টার্ম গুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা জেনারেলি লিখতে পারবো। তো এরপর ধরো উদাহরণ সহ ফরেন কি এর সংজ্ঞা দাও, তার সাথে একটা ধরো কোশ্চেন জুড়ে দিল যে ডেটাবেসে ইনসারশন অ্যানোমালি বলতে কি বোঝো। এটা কিন্তু একটা আমাদের ইউনিক কোশ্চেন, ডেটাবেসের মধ্যে খুব পড়ে। আচ্ছা, এসকিউএল এর পুরো কথা কি বা এসকিউএল এর ফুল ফর্মটা কি, ঠিক আছে, বা এসকিউএল কাকে বলে, এটা কিন্তু আমাদের এসকিউএল এর পার্টটা খুব ভালো করে দেখতে হচ্ছে। তার কারণ হচ্ছে এরপরে হচ্ছে উদাহরণ সহ সিলেকশন এবং প্রজেকশনের অপারেশন ব্যাখ্যা করো। এবার উদাহরণ সহ হচ্ছে
তোমাদের রেফারেন্সিক্যাল ইন্ট্রিগেটিভ বর্ণনা করো। হ্যাঁ, এবার তোমাদের যেটা আসছে যে এসকিউএল এর যখন আমি পোর্শনটা বললাম, তার এসকিউএল এর যে তোমাদের ওই আঁকতে দেবে, তোমাদের হচ্ছে আইডি ক্রিয়েট করতে দেবে। যেমন এসকিউএল এর টেবিলটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। যেমন টেবিল বুক আর কাস্টমার একটা রকম দিয়ে দিল, দিয়ে তোমাদের দিয়ে দিল যে অ্যাকাউন্ট নম্বর, কাস্টমার নেম, অ্যাড্রেস আর ব্যালেন্স অ্যামাউন্ট, এরকম একটা দিয়ে দিল। দিয়ে এবার চারজনের তাদের এগুলো দিয়ে দিল, চারজনের ওই নাম, তাদের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড্রেস আর ব্যালেন্স অ্যামাউন্ট গুলো তাদের দিয়ে দিল। দিয়ে এবার এখান থেকে যে প্রশ্নটা যেটা দেবে যে এইটা ব্যবহার করে, মানে এই কমেন্ট গুলো ব্যবহার করে যে সমস্ত কাস্টমার রেকর্ড গুলি দেখাও তাদের ব্যালেন্স অ্যামাউন্ট 35,000-এর বেশি, মানে এটা একটা বলতে পারেন যে অঙ্ক টাইপের, এরকমও দিতে পারে। ঠিক আছে, এখন তোমরা অনেকেই কমেন্ট করছো হয়তো পিডিএফ এর জন্য, তো পিডিএফ স্যার দেবেন, কিন্তু আগে বুঝে নাও যে কোন জায়গাটা স্যার বলতে চাইছেন সেটা ভালো করে বুঝে নাও। এসকিউএল এর আমাদের কি দেখে যেতে হচ্ছে, যে এসকিউএল এর আমাদের টেবিল গুলো দেখে যেতে হচ্ছে, টেবিল গুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তারপরে এরপর তোমাদের কমেন্ট, এসকিউএল কমেন্ট ব্যবহার করে বিভিন্ন কাজগুলি বা ফাংশনগুলি লেখো, সেটাও দিতে পারে। ঠিক আছে, তো এরপরের যে তোমাদের যে চ্যাপ্টারটা আসছে, তো তোমার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ মাইক্রোসফট অফ এক্সেল। আর এরপর যে চ্যাপ্টারটা আছে এমএস এক্সেল। এমএস এক্সেল এ যেমন হচ্ছে আমাদের ওই ফাইল এক্সটেনশন গুলো শর্ট কোশ্চেনে যায়, যে এমএস এক্সেল 2007 এর ফাইল এক্সটেনশন লেখো, আবার এটা আবার 2003-এরও দিতে পারে। ঠিক আছে, এবার এক্সেল এর ক্ষেত্রে তোমাদের যেগুলো দেখে যেতে হবে, ওই এক্সেল এর যে ফর্মুলা গুলো যেমন আছে, যেমন মিন, তারপরে মিডিয়ান, ঠিক আছে, অ্যাভারেজ, এই যে আমরা যে অঙ্ক করি না আমাদের এক্সেলে, তার যে সূত্রগুলো, যে মিন, অ্যাভারেজ, তারপরে ইফ, এই যে ফর্মুলা গুলো হয়, সামের ফর্মুলা কি, এই যে ফর্মুলা গুলো আমাদের খুব ভালো করে দেখে যেতে হচ্ছে এটা এক্সেল এর। এবার আরো অনেক কোয়েশ্চেন আছে, সেগুলো তো এই ছোট ভিডিওতে তো বলা পসিবল নয়, তাও আমি কিছু কিছু জায়গার টার্মগুলো আমি বলে দিলাম। এবার আসছে আমরা অ্যাক্সেস। এবার এমএস এক্সেল এর ওই এমএস অ্যাক্সেস এর তোমাদের ওই ফাইল এক্সটেনশনও দিতে পারে, যেটা বললাম এক্সেল এর ক্ষেত্রে, যেটা বললাম অ্যাক্সেসও সেটাই, ফাইল এক্সটেনশনটা তোমাদের দেখে যেতে হবে। তারপরে এবার যেমন এমএস অ্যাক্সেস এর নাম্বারিং, নাম্বার টাইপ ফিল্টার কিরকম হয়, তার ডেটা ইনপুটটা কিভাবে হবে না হবে সেগুলো তোমাদের দেখতে হবে। তারপরে সর্টিং, ফিল্টারিং এর মধ্যে পার্থক্য দিতে পারে, এটা তোমাদের 2 নাম্বারও দিতে পারে, আবার 4 নাম্বারও দিতে পারে। ঠিক আছে, তো এই জায়গাগুলো পড়তে হবে খুব ভালো করে। অ্যাক্সেসের টেবিল ভিউ এর ধাপগুলো দিতে পারে। এমএস অ্যাক্সেসে ডেটা শিটের ভিউ এবং ডিজাইন ভিউ এর দুটি পার্থক্য দিতে পারে। ঠিক আছে, তার মানে যেটা আমাদের যেটা দাঁড়াচ্ছে, সব চ্যাপ্টারগুলো যদি আমরা একটু দেখি পিছনের দিকে, তার মানে আমাদের পার্থক্যগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, পার্থক্যগুলো খুব ভালো করে পড়তে হবে। আর যেমন নেটওয়ার্ক বললাম, ডিবিএমএস বললাম। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, তোমাদের এক্সেলের যে শর্টকাট কি গুলো আছে, আর অ্যাক্সেসেরও দেখবে কিছু শর্টকাট কি আছে এবং তার কাজগুলো কি কি, এই জায়গাগুলো একটু দেখে যাবে। কারণ যেহেতু তোমাদের তো পুরোপুরিটা শর্ট কোয়েশ্চেন টাইপেরই প্রশ্ন পড়বে, কারণ এক নাগারে বড় কোয়েশ্চেন দেবে না, একবারে বড় প্রশ্নটা দেবে না, তো এইগুলো তোমাদের দেখে যেতে হবে। আর লাস্ট যেটা আমি বলছি, তোমাদের হচ্ছে ধরো এমএস অ্যাক্সেস এর স্টুডেন্ট নামে একটা টেবিল ডিজাইন কিভাবে করবে, ভিউতে তৈরি করা ধাপগুলো লেখো, এই টেবিলটি দুটি ফিল্ডের নাম, ডেটা টাইপ সহ লেখো, এই ধরনের একটা কোয়েশ্চেন দিতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে এমএস অ্যাক্সেস ফিল্ড ডিলিট করার ধাপগুলি লেখো। তার মানে আমাদের এর থেকে বোঝা যাচ্ছে যে এক্সেল আর অ্যাক্সেস, এই যে দুটো চ্যাপ্টার থেকে ভালো করে দেখতে হবে। তার থেকে যেটা দেখতে হবে যে ডেটাবেসের জায়গাগুলো, যে টার্ম যেগুলো বললাম আর কি। আর এই যে এক্সেল আর অ্যাক্সেসটা কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, আমাদের যে ধাপগুলো কিভাবে হচ্ছে, মানে যেমন এই যে এক্সেলে আমরা কিভাবে অঙ্ক করছি, মানে এই যে কোন একটা সামের অঙ্ক করলাম, বা ইফ এর ফর্মুলা দিয়ে যে এক্সেল যে ওয়ার্কশিট গুলো যেগুলো তৈরি করি, তাহলে কিভাবে করছি যখন আমরা ডেস্কটপে করি বা ল্যাপটপে করি, সেই ধাপগুলো যদি আমরা একটু যদি দেখে যে আমরা লিখতে পারবো, অসুবিধা তো কিছু নেই। আর অ্যাক্সেস এর ক্ষেত্রেও তাই, মানে আমাদের শুধু ধাপগুলো দেখে যেতে হবে। আর শর্ট কোশ্চেনের জন্য ওরা যে বাজার অনুষঙ্গিক যে বই বাজার চলছে, যে বইগুলো পড়িয়েছে, আর স্যার মোটামুটি আপনি যেগুলো বললেন এগুলো থেকে ওরা তো স্যার কমন পাচ্ছে, মোটামুটি সবই কমন পাবে স্যার। আমাকে ওটাও কিন্তু আগেই বললেন, তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেগুলো বললেন মোটামুটি, এছাড়াও স্যার তোমাদের জন্য একটা খুব বড় মানে শেষ মুহূর্তে দেখে যাওয়ার জন্য একটা ভালো পিডিএফ প্রস্তুত করেছেন। আমি স্যারকে অনুরোধ করবো যে স্যার এই পিডিএফটা আমাকে একটু দিয়ে দেবেন। আমি তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন হবে, সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর আমি পিডিএফটা স্যারের চ্যানেলে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। আর যেগুলো আমি বললাম সব এই ছোট ভিডিওর মধ্যে তো সব
গুলো সব জায়গাগুলো হয়তো কভার করা পসিবল নয়, কিন্তু যেগুলো মানে বিগত পেপারে এসছে সেই জায়গাগুলো আমি বললাম আর কি, যে এইগুলো দেখে গেলে ওর একটা জায়গা নাম্বার তুলতে পারবে, মানে ভালো নাম্বারই পাবে আশা করি। এগুলো থেকে স্যার কমন ওরা পাচ্ছে, কমন পাবে যে জায়গাগুলো বললাম। তো এবার সবাইকে অল দা বেস্ট, ভালো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও এবং যেন দেখতে পাই কম্পিউটার অ্যাপ্লিকেশনে 100 হোক, এবং সব সাবজেক্টই যেমন বায়োলজি, ম্যাথ সবেতেই, কারণ এগুলো যেহেতু স্কোরিং সাবজেক্ট তো নাম্বার কাটার অতটা স্কোপ নেই। আজকে যে দেখো তোমাদের মানে আজকে তোমাদের যে মারফত আমার যে ভিডিওটা যেটা যাচ্ছে, মানে যে স্যারের যে চ্যানেলটা, স্যারের চ্যানেলে তো নিয়মিত আমাদের বায়োলজি তো ভিডিও আমরা দেখেছি, আর স্যারের চ্যানেলটা তো অবশ্যই আমরা সবাই ফলো করি, ইনফ্যাক্ট আমিও করি, কারণ আপনি এত বায়োলজির ক্ষেত্রে মানে এত শক্ত যে জিনিসগুলো, ম্যাটেরিয়াল গুলো এত সুন্দরভাবে এবং সহজ টার্মের মধ্যে যে বুঝিয়ে দেন, মানে সত্যি মানে আপনার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব না করে যাওয়া যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের স্যারকে ধন্যবাদ, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, চ্যানেলটার দিকে লক্ষ্য রাখবে, অন্যান্য সাবজেক্টেরও সাজেশন ভিডিও আসছে, প্লেলিস্ট থেকে দেখে নিও।